হতে চায় না। সে চায় স্বাধীন পাখির মতো ডানা মেলে আকাশ পানে উড়তে। সে উড়ে বেড়াবে সবুজ অরণ্যে, বৃক্ষের ডালে ডালে। সে কথা বলবে ফুলের সাথে। মুক্তি বিহঙ্গ হয়ে সে উপভোগ করবে জীবন আর জীবনের ছন্দ। সে তন্ময় হয়ে দেখবে আদিগন্ত নীল আকাশ। দক্ষিণা বাতাসে সে এলিয়ে দেবে গা। ঝুম বৃষ্টির ঐক্যতানে সে কান পেতে শুনবে প্রকৃতির নির্মল সঙ্গীত। নদীর কলতান, ঝর্ণার গান আর দৃষ্টি ছাড়িয়ে যাওয়া দূর পাহাড়ের ছায়া। প্রকৃতির শোভা দু চোখে নিয়ে সে বাঁচতে চায়। কিন্তু মানুষ তা পারে না। দিন শেষে তাকে বন্দী হতে হয় সমাজের শৃঙ্খলে, অনিয়মের অন্ধকারে, কখনো বা নিরন্তর সংগ্রামের বাঁধনে। সে দেখতে চায় নীল আকাশ, কিন্তু জীবন তাকে উপহার দেয় বেদনার নীল। পাহাড় তার পছন্দ, কিন্তু যাপিত জীবনে দুঃখ আর বেদনা হয়ে হয়তো তার জীবনে হিমালয় হয়ে বর্তমান। মানুষ কোনো না কোনোভাবে জীবনে বন্দী হয়ে পড়ে। সে ছটফটায়, সে মুক্তি চায়, সে চায় শৃঙ্খল ভেঙে বেরিয়ে যেতে। বেদনার যে নীল সমুদ্রে তলিয়ে যাচ্ছে, সে সেখান থেকে বেঁচে উঠবার আকুল ইচ্ছে। দুঃখের যে হিমালয় চেপে আছে তার উপরে তার সরিয়ে মুক্তির সুবাস পেতে তার অনন্ত অভিপ্রায়। তবে এই বন্দিদশা থেকে মানুষের মুক্তি কিসে? বন্দিত্বের কথা মনে আসলে আমার মনে পড়ে যায় বনি ইসরায়েলের সেই 3 জন মানুষের কথা, যারা একদিন আটকা পড়েছিল এক অন্ধকার গুহার মধ্যে। চমৎকার সেই ঘটনা আমাদের প্রায় সবারই জানা। ঘুরতে বেরিয়ে পথে মধ্যে রাত হয়ে গেল। তারা রাত্রি যাপনের জন্য একটি গুহার মধ্যে ঢুকে পড়ে। উদ্দেশ্য ছিল রাতটা তারা গুহার মধ্যে কাটিয়ে ভোর হলেই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন। রাত তাদের কাটলো বটে, কিন্তু ভোরে উঠে তাদের সকলের মাথায় হাত। গুহার যে প্রবেশদ্বার দিয়ে তারা প্রবেশ করেছিলেন এখানে, সেই উন্মুক্ত সার যেন কোথায় হাওয়া হয়ে গেল। দৃষ্টিসীমার মধ্যে তার কোনো অস্তিত্ব নেই। ঘটনার আকস্মিকতায় শুরুতে ঘাবড়ে গেলেও খানিক বাদে তারা আবিষ্কার করলেন যে পাহাড়ের উপরে থেকে কোনো কারণে বেশ বড়সড় একটি পাথর ঠিক গুহাটার মুখে এসে পড়েছে। পাথরের আকৃতি এতই বিশাল ছিল, পুরো গুহাটার মুখ তাতে বন্ধ হয়ে গেল। ভাবুন তো, কোনো এক দূরের জায়গা থেকে গন্তব্যে ফিরছেন আপনি, প্রতিমধ্যে রাত নেমে যায়। এমত অবস্থায় বন জঙ্গল পেরিয়ে এগিয়ে যাওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ আপনার জন্য। যে কোনো সময় সামনে চলে আসতে পারে বাঘ, ভাল্লুক কিংবা হিংস্র কোনো প্রাণী। বিপদ মাথায় নিয়ে ঘরে ফেরার চাইতে পাহাড়ের কোলে থাকা একটা নির্জন গুহার মধ্যে আশ্রয় নেওয়াটাই আপনার জন্য অধিক উত্তম, এবং আপনি তাই করলেন। একটা গুহার মধ্যে ঢুকে পড়লেন যাতে নির্বিঘ্নে রাতটা কাটানো যায়। কিন্তু সকালে ঘুম ভাঙার পর যদি সেই গুহার প্রবেশ মুখ খুঁজে না পান, যে দ্বার দিয়ে সেখানে পা রেখেছিলেন, তা যদি ভোরবেলাতে ভোজবাজির মতো হাওয়া হয়ে যায়, ব্যাপারটা কেমন হয়ে দাঁড়াবে? ঘন বন জঙ্গলে পরিবেষ্টিত একটি পাহাড়, তার কোলে থাকা নির্জন একটি গুহা। সেই গুহায় আপনি এখন বন্দী। গুহা থেকে বেরোনোর কোনো রাস্তায় আপনার সামনে খোলা নেই। সারাদিন চিৎকার চেঁচামেচি করলেও আপনার আওয়াজ বাইরে বেরোবে না। কেউ জানতেও পারবে না যে এই গুহায় একটা মানুষ আটকা পড়ে আছে। হিংস্র জন্তুর থাবা থেকে বাঁচতে আপনি আশ্রয় নিয়েছিলেন গুহার মধ্যে, কিন্তু সেই গুহার মধ্যেই এখন আপনার জন্য অপেক্ষা করছে ক্ষুধা আর তৃষ্ণার যন্ত্রণা, এবং সেই যন্ত্রণার শেষ পরিণতি মৃত্যু। কেমন হবে এই দৃশ্যপাট? এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আপনার যে অনুভূতি হবে, গুহার মধ্যে বন্দী হয়ে পড়া বনি ইসরায়েলের সেই 3 জন মানুষের অনুভূতিও একই ছিল। সম্মুখে নিশ্চিত মৃত্যুর হাতছানি, তবে বন্দী হয়ে পড়া সেই আল্লাহর বান্দাদের ঝুলিতে থাকা কিছুটা সম্বল, যা দিয়ে তারা নিশ্চিত মৃত্যুর কূপ থেকে মুক্তির আশা করতে পারেন। কি সেই সম্বল জানেন? সেই সম্বল ছিল তাদের সৎকর্ম। কেবল আল্লাহকে খুশি করার